দুই বোনের কথা শুনে জমিদার আর মুখিয়া তো ফুলে লাল হয়ে যায়। মেয়েদেরকে ধমকি দিয়ে ওরা ওইখান থেকে চলে যায়। দুই বোন অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। বাতাসে এক অদ্ভুত ভাব ছিল। দিদি, এখন কি হবে আমাদের? যদি ওরা আমাদেরকে গ্রামে বদনাম করে দেয় তাহলে কি হবে? তাহলে তো পুরো গ্রামে আমাদেরকে ভুল বুঝবে। আমরা তো এমনি অনাথ, আরও সবার কাছে আমাদেরকে ছোট হতে হবে। সবাই অপমান করবে, তা সব সহ্য করতে হবে। ভয় পাস না বোন, সত্যর পথ সবসময় অনেক কঠিন হয়, তবে ওটাতে জয় হয়। অসত্যর কাছে মাথা নিচু করা ঠিক না। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে কালকে ওরা অন্য গরিবের উপর অত্যাচার করবে। আমাদেরকে একসাথে মিলে প্রতিবাদ করতে হবে। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছ। আমাদেরকে এখন গ্রামবাসীরা ভুল বুঝলেও পরে সব কিছু লোকেরা বুঝতে পারবে। আমরা একসাথে মিলে লড়াই করে যাব। দুই বোন একসাথে মিলে লড়াই করার জন্য এখন আর ভয় পাচ্ছিল না। দুই বোনের চোখে এখন শুধু প্রতিবাদের আগুন। গ্রামের চৌপালে জমিদার, মুখিয়া আর তাগর চাকর গ্রামের লোকেদের জড়ো করে বলছিল, এই যে গ্রামবাসীরা, আমরা প্রতি বছরের মতো এইবারও কিন্তু আমরা গ্রামে ধুমধাম করে মেলার আয়োজন করব। প্রতিবারের মতো এইবারও গ্রামের সবাইকে মিলে চাঁদা দিতে হবে। গ্রামের লোকেরা ভীতু হয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। আরও কিছু লোকেরা ভয়ে লগে লগে টাকা দিয়ে দিয়েছিল। আর কিছু লোকেরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল।